জীবন হওয়া উচিত। কেন ভাগবতের দ্বারা মহাপ্রভু তিনি সমস্ত প্রমাণ এই জগতে দিয়েছেন যে কিভাবে ভগবানের সেবা করতে হবে। সে বিশেষ সেবা করেছিলেন গোপীগণ। তো ভগবানের সাথে আমাদের যে ভালোবাসা সেটা নিত্য, কিন্তু সেটা আমরা ভুলে গেছি। তা বৃন্দাবনে গোপীগণ, রাধারানী বিশেষ করে কৃপাময়ী, করুণাময়ী, আনন্দদায়িনী, ভগবানের লাদিনী শক্তি, তিনি স্বয়ং কৃষ্ণই বললেই চলে। কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছেন রাধারানী রূপে। এবার রাধারানী থেকে সব গোপীগণ প্রকটিত হয়েছে কৃষ্ণের ইচ্ছা। তাই আমরা যে ভাগবত শুনি, প্রথমেই আমরা ভাগবত ক্রম অনুসারে শুনি। একবারে দশম স্কন্ধে কৃষ্ণের সমস্ত লীলা বর্ণনা রয়েছে। সেখানে বিশেষভাবে কৃষ্ণের লীলা, গোপীগণের সাথে কৃষ্ণের যে সব লীলা বর্ণনা রয়েছে সেটা উন্নত। তো জগতে মানুষ তারা একবারে দশম স্কন্ধ গিয়ে পাঠ করে। কৃষ্ণের যেটি সর্বোচ্চ গোপীগণের সাথে যে লীলা কাহিনী আছে সেগুলি তারা শুনতে বেশি ভালোবাসে। কিন্তু অধিকার অনুসারে আমাদের গোপীগণের যে কৃষ্ণের সাথে যে সম্বন্ধ সেটা মানুষ না জানার ফলে, অধিকার না থাকার ফলে তারা অপরাধ করে। তো সেজন্য আমাদের ভালো করে কৃষ্ণ তত্ত্ব বোঝা দরকার। প্রথমেই ভগবান কে, তো আমরা সবাই জানি ভগবান হচ্ছেন কৃষ্ণ। সহজে সবাইকে এটি উপলব্ধি করতে হবে। এত চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, লীলা পুরুষোত্তম, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, যিনি হচ্ছেন নন্দনন্দন, যশোদানন্দন কৃষ্ণ। সেই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছেন এবং কৃষ্ণের সাথে গোপীগণের যে সমস্ত ব্যবহার, আদান প্রদান মহাপ্রভু এসে প্রকাশ করেছেন। জগতের লোক জানত না রাধারানী সম্বন্ধে, গোপীগণের সম্বন্ধে জগতের লোক জানে না। সেজন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ এবং রাধা কৃষ্ণ মিলিত তনুরূপে তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন, শিখাইছেন যে সত্যিকারে কৃষ্ণ কে, রাধা কে, এসব শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। তো সেজন্য এই ভাগবত যে আমাদের সর্বোচ্চ সিদ্ধি মানুষ্য জীবনে প্রেম দান করে, সেটি হঠাৎ করে আমরা পেতে পারি না। তো ভগবান হচ্ছেন প্রেম পুরুষোত্তম। কে? কৃষ্ণ, প্রেম পুরুষোত্তম কৃষ্ণ। তো সেটাই ভাগবত থেকে লাভ করা যায়। তা ভাগবত হচ্ছে ভগবানের সম্পূর্ণ অঙ্গ রয়েছে, দ্বাদশ অঙ্গ সদৃশ এই দ্বাদশ স্কন্ধ ভাগবত। আমাদের গুরু মহারাজ শ্রী জয়প্রতাপ স্বামী গুরুদেব তিনি জানিয়েছেন প্রভুপাদের ব্যাসপূজা অফারিংয়ে যে কিভাবে প্রভুপাদ চাইতেন ভক্তরা যেন প্রত্যেক দিন তারা গ্রন্থ অধ্যয়ন করবে, প্রভুপাদের ভাষ্য
প্রভুপাদ দিন রাত আমাদের জন্য পরিশ্রম করেছেন। কেন না আমরা বদ্ধজীব যাতে মুক্ত হয়ে প্রেম লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি, বারবার এই চক্রে যাতে আমরা না ঘুরি। তাই প্রভুপাদ তিনি ভগবানের নিজজন, ভক্ত সবসময় তারা কৃপালু, করুণা তাদের একটা গুণ, সবসময় সে অন্যকে করুণা করবে। তাদের নিজস্ব কোনো কাজ নেই, তাও তারা ঘুরেন। তাই প্রভুপাদ 70 বছর বয়সে গুরুদেবের নির্দেশে মহাপ্রভুর শিক্ষা সর্বত্র বিশ্বে প্রদান করলেন, প্রচার করলেন। কি দরকার ছিল 70 বছর বয়সে ঘোরা? কেন? জীবের দরদি দুঃখী ছিল প্রভুপাদ, জীবের প্রতি দরদি হয়ে তাদের করুণা করার জন্য, তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চাইছেন। তো সেজন্য প্রভুপাদ নিজে করুণা করে গিয়েছেন। অনেক অসুবিধা সত্ত্বেও প্রভুপাদ তিনি রাত্রি জেগে, গুরু মহারাজ বলছিলেন যে গীতা ভাগবত অনুবাদ করেছে রাত্রি জেগে। তো মানে 2 ঘন্টা ঘুমাতেন নাকি মাত্র, আর আমাদের জন্য দিন রাত। কেউ 2 ঘন্টা সম্ভব ঘুমিয়ে? আমাদের পক্ষে সম্ভব, কিন্তু প্রভুপাদ ভগবানের কৃপাধর, তাই আমাদের জন্য তিনি এটি করেছেন। সেজন্য আমাদের প্রত্যেক ভক্ত ভাগবত ক্রম অনুসারে শোনা উচিত। দীক্ষার আগে গীতা মূর্খরা শুনবে, প্রত্যেকটা শ্লোক তাৎপর্য শুনবে, এটা গুরু মহারাজ চাইছেন। দীক্ষার আগে যারা অজুহাত দেয় আমি মূর্খ, আমি পড়তে জানি না, কিন্তু গুরু মহারাজ বলছেন সে শুনবে। এরকম বলে না আমি শুনেছি, কিন্তু পুরা 700 শ্লোক কি শুনেছে? পুরোটাই শুনতে গুরু মহারাজ বলছেন। এই জন্য আমাদের এটা চিপ আছে, সবাইয়ের মোবাইল আছে, এমনি কি কিপ্যাড মোবাইলেও ওই চিপ ঢুকিয়ে গীতা একদম শ্লোক অনুবাদ তাৎপর্য প্রতিদিন ও শুনতে পারে। আজে বাজে না শুনে, কথা না বললে ওটা মূর্খ যারা শুনতে পারে। যারা শোনার বা সময় নেই পড়তে, সেও শুনতে পারে, তাহলে গীতা পড়া হয়ে যাবে। তো এটা যেন হয়। আর যারা পড়াশোনা জানে তারা অবশ্যই গীতা পড়বেন, ভাগবত একবার পড়বেন দীক্ষার আগে। এখন সেটা গুরু মহারাজ চায়। তো যারা আপনারা প্রচার করছেন সেই ব্যক্তিকে দীক্ষার জন্য অনুপ্রাণিত করবেন যে এইসব করছে। যে মূর্খ গীতা শুনছে, যে মূর্খ গুরুদেবের নাম জানে, গুরুদেবের প্রণামন্ত্র বলতে পারে, প্রভুপাদের নাম জানে, প্রভুপাদের প্রণামন্ত্র বলতে পারছে, সেই সব ব্যক্তিকে তাই 1 বছর ধরে শিখাবেন যে আপনি তাকে করুণা করছেন, তার প্রমাণ এটাই হবে যে আপনি তাকে গিয়ে বাড়িতে শিখাচ্ছেন। যদি আপনি অনেক অন্যকে দীক্ষা দেওয়াতে চান তাহলে তার বাড়ি গিয়ে শিখাবেন। তো এটা আপনার গুরুদেবের আশীর্বাদ পাওয়ার একটা বিশেষ যোগ্যতা লাভ করতে পারবেন যদি এরকম করেন, কৃপা পাবেন। তো এই জন্য এই দুর্লভ মনুষ্য জীবন আমাদের সার্থক করতে হবে। এখানে বর্ণনা করা হচ্ছে যে বৃক্ষসমূহ কি বেঁচে থাকে না? আমরা অনেক সময় দীর্ঘ জীবন কামনা করি, তাই না? বলে আমি মরতে চাই না, দীর্ঘায়ু আশীর্বাদ বললে আমাকে দীর্ঘায়ু প্রদান করুন, কিন্তু লাভটা কি? এই জন্য ভাগবত আমাদেরকে শিখাচ্ছেন তরব কিং জীবন্তী। এই যে গাছপালা তারাও তো জীবন ধারণ করে আছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন আফ্রিকার কথা। আফ্রিকা জঙ্গলে নাকি 5000 10,000 বছরের গাছ আছে। তো এটা কি জীবন? 10,000 বছর একটা জায়গায় দাঁড়িয়ে থাকা, খরা বৃষ্টি কুয়াশা কত ঠান্ডা, এটা দাঁড়িয়ে থাকা, তার মানে যার চেতনা ওর মধ্যে জীব আত্মা রয়েছে, তাই জন্য সে
গাছটা বেঁচে আছে, ফুল আছে, ডাল হচ্ছে, তাই আত্মা আছে, কিন্তু সে বুঝতে পারে না তার চেতনাটা কিরকম, কষ্টটা বুঝতে পারে না, এত আচ্ছাদিত হয়েছে। দেখবেন কারো প্যারালাইসিস হয়ে গেল বা স্ট্রোক হয়ে গেল, সে কোমায় রয়েছে, হাত চড়ে না, কিছু চড়ে না, করে দেখছে, কিছু বলতে পারে না, ব্রেন কাজ করছে না। তো এটা কি জীবন? কোমায় থাকা, ওইখানে পায়খানা পেচ্ছাপ করা, ওটা কি জীবন? ঠিক বৃক্ষের মতো। তাহলে মনুষ্য জীবনটা কি লাভ হলো? কোমায় থাকার মতোই, দাঁড়িয়ে থাকা। এগুলি আমাদের উপলব্ধি করতে হবে ভালো করে। এই মানুষ উপলব্ধি করছে না বলে তারা এই পশু জীবনে বা এরকম গাছপালা জীবনে আবার যাওয়ার চেষ্টা। তো এই জন্য আমাদের ভক্ত সঙ্গে এই ভাগবত শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই, কি যে না না, আমি জ্ঞান অর্জন করব এবং সেইভাবে আমার জীবনকে ভগবত সেবাতে উৎসর্গ করব। শত বাধা, গঞ্জনা, লাঞ্ছনা, বিপদ থাকবে এই জগতে। কেন? এই জগৎটা ভগবান সৃষ্টি করে লিখে দিয়েছেন দুঃখের আলোয়। তো এই জগতে সব থাকবে। কেউ আপনাকে অপমান করবে, গঞ্জনা দিবে, লাঞ্ছনা, বিপদ আসবে জীবনে অনেক রকম। তবু মনুষ্য জীবন জ্ঞান অর্জনের জন্য, পশু পাখি জীবনে জ্ঞান অর্জন হয় না, তারা বুঝতে পারে না। তো সেজন্য তাদের চেতনা, গাছপালার চেতনা তো একবারে আচ্ছাদিত, বুঝেই উঠতে পারে না। আমার মনে হয় যারা প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, তার আচ্ছাদিতের মতোই, গাছের জীবনের মতো কমায় রয়েছে, কিছু বলতে পারে না, তাই না? হাতও নড়ছে না, কিছু করছে না, খালি একটু দেখছে আবার শুয়ে যাচ্ছে। তার মানে জীবনটা আছে, এরকম মনে হচ্ছে, আত্মাটা আছে। তো এরকম থাকা না থাকার লাভ কি? তো সেজন্য এখানে বলা হলো গাছপালা তারা কি বেঁচে থাকে না? তুমি এই যে দীর্ঘ জীবন কামনা করছো, সাধু বাবা আশীর্বাদ করুন আমি যেন দীর্ঘায়ু হই। এরকম অনেক সাধুদের কাছে গেলে মানুষ আশীর্বাদ কামনা করবে, আমি যেন দীর্ঘায়ু হই, আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে থাকে, আমার এটা চাকরি হয়। এসব তো অনিত্য জিনিস সাধুর থেকে কামনা করে। যারা মূর্খ তারা এই কামনা করে, আর যেসব সাধুরা ভণ্ড তারা ওই আশীর্বাদই দেয়। তো সাধু ওই রকম আশীর্বাদ দিবে না। তো সেজন্য সাধুর আশীর্বাদ কৃষ্ণ ভক্তি প্রদান করবে। যদি কৃষ্ণ ভক্তি পেতে গেলে, কৃষ্ণ সেবা করতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে অনেক বাধা আসবে। মা যশোদা বা বৃন্দাবনে গোপগণ, সখাগণ কৃষ্ণকে কাছেই পেয়েছিলেন, তাই না? কত স্বীকৃতি অর্জন করেছেন, ভাগবতে লেখা আছে। কত কত জন্মের পুণ্য অর্জনের ফলে একটু একটু করতে করতে, প্রভুপাদ বলছেন, একটু একটু 1 টাকা সঞ্চয় করতে করতে 100 টাকা হয়, এরকম করতে করতে 1 লাখ টাকা তার মানে একটা মানুষ পায়। সেরকম পুণ্য সঞ্চয় বহু জীবন ধরে, শত শত জীবনের পরে সে পায়, যার ফলে কৃষ্ণের সাথে খেলা করতে পারে, কৃষ্ণকে শাসন করতে পারে, কৃষ্ণকে আলিঙ্গন করতে পারে, কৃষ্ণকে খাওয়াতে পারে, কৃষ্ণকে পোশাক পরাতে পারে, কৃষ্ণকে স্নান করাতে পারে, কৃষ্ণের সাথে সে দৌড়াতে পারে। তো এইসব ব্রজবাসীরা, গোপীগণ তারা করেছেন, তাদের এরকমই সৌভাগ্য। তো আমাদের সেটা চিন্তা করতে হবে। আর সেখানে দেখুন অঘাসুর, বকাসুর, পুতনা আদি কত অসুর এসেছে, বাধা আসেনি? কৃষ্ণ আছে। অনেক লোক ভক্ত ভাবে আমি এই কৃষ্ণ নাম করছি, দীক্ষা নিয়েছি, আমার এত বাধা বিপত্তি কেন? পাণ্ডবরা, তাদের কাছে নরখাদক যে মানুষকে খেয়ে ফেলে এরকম পাঠানো হয়েছে, তার থেকেও মুক্ত হয়েছে। কি করে মুক্ত হয়েছে? কৃষ্ণের চরণে আত্মসমর্পণ ছিল বলে। তাদের যত গৃহে পুড়ে মেরে ফেলার চেষ্টা, কৃষ্ণের চরণে আত্মসমর্পিত ছিল বলে। বিদুর মতো মহান বৈষ্ণবের সঙ্গ ছিল বলে, তাই তারা মুক্ত হয়েছে। তাই আমাদের বিদুরের মতো মহান বৈষ্ণব যারা আমাদের সাহায্য করবে,
এরকম নাই বৈষ্ণব যে আমাকে অন্যের নিন্দা করবে, অন্যকে বিপথে ফেলানোর জন্য কিছু কূটবুদ্ধি দিবে তিলকমালা পরে, সে বৈষ্ণব না। বিদুরের মতো হতে হবে, তিলকমালা পরে দুর্যোধনের মতো হলে হবে না। এইরকম ভক্তর সঙ্গ বিদুরের মতো হতে হবে, যে কি সাহায্য করছে পঞ্চপাণ্ডবকে, বুদ্ধি দিয়ে উপদেশ দিয়ে বলে দিচ্ছে ওই যতুগৃহে তোমরা কৌশল করে যেভাবে হোক বেরিয়ে যাবে। এ হচ্ছে বৈষ্ণব লক্ষণ। সাহায্য করবে অন্যকে, কৃপা করবে, তার ক্ষতি করবে না। যারা অসুরিক প্রবৃত্তি মনোভাব, অসুরেরা অনেক সময় ছল চাতুরি করে, তারা ভক্ত বেশেও চলে আসে। আমরা দেখি বৃন্দাবনে যে গোপবালকের বেশে অসুরেরাও চলে আসছে, কৃষ্ণ ধরে ফেলছে। সেটা কৃষ্ণের কাছে থাকলে বুঝতে পারবো এই অসুর ভক্ত বেশে আছে। কেন না কৃষ্ণ ধরে ফেলেন। তাই কৃষ্ণকে গ্রহণ করলে সে আসরিক প্রবৃত্তি সম্পন্ন যে আসে ছল চাতুরি করে নষ্ট করছে ভক্তদের, তাকে ধরা যায়। হয়তো দেখা যাবে কলির চেলা। তো এইরকম আমরা জানি না। তো সেজন্য এই বাধা বিপত্তি আসবে। নন্দ মহারাজ যশোদা মাতা কাছে তো অনেক বাধা এসেছে না, কৃষ্ণকে মেরে ফেলার জন্য কংস কত রকম চেষ্টা করেছে। তাদেরই সবসময় আসক্তি কোথায় ছিল? অসুরদের প্রতি ছিল না কৃষ্ণের প্রতি ছিল? কিন্তু আমরা যদি কেউ অসুবিধা করে, আমরা দিন রাত ও আমার এই অসুবিধা করেছে তার চিন্তা করি, তাহলে কিরকম? তো ভক্ত চিন্তা করবে, যে ভক্ত সাহায্য করে তার কথা আর ভক্ত কৃষ্ণের কথা। ও ওই বাধাটা, তারা কিন্তু বাধাটা চিন্তা করছে না, তারা আমার কৃষ্ণ চিন্তা করছে। এই হচ্ছে উন্নত। তাই ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা এরকম লীলা করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। তো সেজন্য আমরা মনে করা উচিত না যে বহুকাল বেঁচে থাকবো। এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটি সবাইকে জানতে হবে। কয় আমি বাঁচব বলে আশা করছি, ছোটবেলার শরীরটা তো ধরে রাখতে পারিনি, তাহলে কেন আবার বাঁচবার জন্য আমি আশীর্বাদ কামনা করছি? তাই সে মূর্খ, বাঁচার আশা করছে, আকাঙ্ক্ষা করছে না। আমার যেমন জীবন আছে প্রভু, আমি তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হয়, বাধা গঞ্জনা লাঞ্ছনা আসলেও যেন তোমার সেবা আমি না ছাড়ি। এই মনোভাব, যে সেবা আমি করি সেটাকে আরো উত্তর যে যোগ্যতা অনুসারে আমি যেরকম সেবা করছি সেটাকে আরো বাড়াবো, কমাবো না। তো এইরকম মনোভাব তৈরি করতে হবে। আর গুরুদেব সেখানে সাহায্য করেন। আমাকে একটা মাতাজি ফোন করছিল, আমি একবার ক্লাসে বলছিলাম যে মাতাজি গ্রন্থ বিতরণ করে। তো আমাকে ফোন করে জানাচ্ছিল যে মহারাজ আপনার একটা ক্লাসে শুনছিলাম, আপনি একবার বলছিলেন যে গুরুদেব কিছু প্রচার করতে গেলে, যে কোনো প্রচার করতে গেলে গুরুদেবের চরণে পুষ্প দিয়ে প্রার্থনা করতে হবে, গুণগান করতে হবে, ভালো করে জপ করতে হবে, মঙ্গলারতি করে নিয়ে জপ করে গুরু পূজা করে ফুল দিয়ে প্রার্থনা করতে হবে, গুরু মহারাজ আপনার এই সেবা করতে আমি যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন, আমার কোনো যোগ্যতা নেই। ব্যাস, ওটাই সাকসেস। তো এটা শুনে যেসব ভক্তরা এরা করেছে তারা আমাকে ফোন করে বলে মহারাজ আমি যত গীতা নিয়ে যাই সে শেষ হয়ে যায়। এবার একটা মাতাজি বলছে আমি 40টা গীতা নিয়েছি আর ওই দিনেই শেষ হয়ে গেল। তো অনেকগুলা 6-7 পেটি শেষ হয়ে গেল। তো এখন বই নেই, আজ বই পাঠিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। তো মানে উৎসাহ পাচ্ছে যে সত্যি তো গুরু মহারাজ যে আমাদের সাহায্য করেন তার প্রমাণ এটা। কিন্তু আমরা ভাবি কিছু করেনি, আমি করে দিয়েছি, তখন সাহায্যটা আমরা পাই না, আমরা করতে পারি না। কিন্তু গুরুদেব করেন। প্রভুপাদ বলছেন আমরা নিমিত্ত মাত্র, সবকিছু গুরুদেব করা। সেভাবে প্রভুপাদের অনেক লীলাও আছে। প্রভুপাদের এক শিষ্য প্রচার করে এসছেন, প্রভুপাদ খুব জানলেন আর তাকে খুব সম্মান করলেন, মালা দিলেন, কত কিছু করলেন।
কিন্তু পরে তার একটু অহংকার হয়ে গেল যে আমি খুব প্রচার করেছি, প্রভুপাদ আমাকে মালা দিয়েছেন, এই করেছেন, কত কিছু। তারপরে আবার অনেক প্রচার করে আবার এসছে ফিরে। তো প্রভুপাদ তার সামনে এসছেন, প্রণাম করছে। প্রভুপাদ তাকে তাকাচ্ছিল না, অন্য একটা ভক্তের সঙ্গে অনেক কথা বলছেন, তো তার সেবার কথা, সিম্পল সেবার কথা, তার রান্নার কথা, সে সুন্দর একটু রান্না করেছে, সেটাকে প্রভুপাদ অনেক প্রশংসা করে যাচ্ছে, আর ও অনেক প্রচার করে আসছে। আগের বারে অনেক প্রশংসা করছিলেন, এবারে তাকে দেখলেনও না, একটা কথা জিজ্ঞাসাও করলেন না। তখন ওই প্রভু পরে জানালেন যে সত্যিকারে আমার একটু অভিমান হয়েছিল, প্রথমবারে কৃপা পেয়ে আমি খুব বড় অহংকারী হয়ে গেছিলাম, যে আমি করে ফেলেছিলাম, তাই প্রভুপাদ আমাকে আশীর্বাদ দিয়েছে। আর সেই মনোভাব প্রথমে আমি প্রভুপাদের কৃপা চেয়ে করেছিলাম, কিন্তু এই দ্বিতীয়বারে যখন গিয়েছি অনেক ভক্ত হয়েছে হয়তো, সেটাও প্রভুপাদের কৃপা, কিন্তু আমার অভিমান ছিল আমি করেছি। তো এই ভাবনা থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমরা বেশি সাকসেস হব। তো সেই জন্য মনুষ্য জীবন যে কোনো সময় চলে যাবে। এই দেহ যদি আমরা ভগবত সেবাতে না লাগাই, আবার পশু জীবনে বা গাছপালার জীবনে, কৃমিকীট জীবনে, দেহতে আবার চলে যাবে। তো সেজন্য সাবধান। সেজন্য এখানে বলে দিচ্ছেন যে এত দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা কেন করছো? পশু পাখিরাও তো বেঁচে আছে, দেখো। ভস্রা কিং শুশন্তি তো, ভস্রা মানে কি? হাপর, কামারের যে হাপর, ভাতি, ওকে টানে শা আওয়াজ করছে, তাই না? এবার টানলে সেখানে আগুন হাওয়া দিয়ে জ্বালাচ্ছে। কামার, কামার বলে তো, কামার, কামারশালা, ভাতি আছে বা হাপর আছে, সেখানেও তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। মানুষও শ্বাস প্রশ্বাস ছাড়ছে আর নিচ্ছে, কি লাভ? কামারের ভাতির মতো তুলনা করছেন। কামারের ভাতি কি সে হরে কৃষ্ণ বলছে? হরে কৃষ্ণ করে। সেজন্য আমাদের এই জীবনে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, দীর্ঘ জীবন আছে। ন খাদন্তি ন মেহন্তি গ্রামে পশবে পরে। গ্রামের পশু পাখিরা তো খাওয়া দাওয়া করে, আমরাও খাওয়া দাওয়া করি। ন মেহন্তি, পশু পাখিরাও দেখা যায় পুত্র উৎপন্ন করে রেতস্খালনের মাধ্যমে, তারাও পুত্র সন্তান উৎপন্ন করছে মেহনের মাধ্যমে। সেই সব পশু পাখিরাও করছে, মানুষও করছে। কি পার্থক্য আছে সেটাই আমাদের জানা উচিত। তাই আমাদের জীবনে এইরকম ভাগবতের জিনিসগুলি মনে করিয়ে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে যে সত্যিকারে আমি কি কামনা করছি এই মনুষ্য জীবনে। তাই যদি আমরা ভগবত আরাধনা না করি, সাধু সঙ্গে গুরু বৈষ্ণবদের শিক্ষাকে গ্রহণ না করি, তাহলে জীবনে সময়ের নষ্ট করছি। এনি টাইম মৃত্যু আসবে, সে কেউ জানে না এখানে কবে মৃত্যু আসবে, তাই না? কেউ জানে না। তাই পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন। তো সেজন্য আমাদের সম্পূর্ণ নির্ভীক হওয়া উচিত। যে কোনো অবস্থায় আমরা এই কৃষ্ণের নাম করতে পারি। আমাদের অনেক কামনা বাসনা আছে বা নেই বা মুক্ত হয়ে আছি, সর্ব অবস্থাতেই নির্ভীক পন্থা আচার্যরা যেটি দিয়েছেন গুরু পরম্পরা সূত্রে, সেটি গ্রহণ করা উচিত। নিজের মতো নয়, নিজের মন গড়া কিছু মত পথ আজকাল লোকেরা গ্রহণ করছে না, আচার্যদের পন্থাকে আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলে মহাজন যেন গতস পন্থা। নিজেরা কিছু মত সৃষ্টি করব না, প্রচার করতে গিয়ে আমরা নিজেরা কিছু মত সৃষ্টি করছি, সেটা খারাপ। একটাই মত পথ, ভগবানের কাছে যাওয়ার পরম্পরা, গুরু পরম্পরা, মহাজনদের উপরে নির্ভরশীলতা। তো সেই মহাজনেরা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু, যেই সব মহাজন, ব্রহ্মা শিব আদি, জনক রাজা ভীষ্মদেব, এইসব মহাজনদের পদাঙ্ক অনুসরণ আমাদের করা প্রয়োজন আছে। সেই জন্য এখানে উপলব্ধি আমাদের করতে হবে যে এখন আমি কি করব,
আমি নিজের মতো চলবো না মহাজনদের পন্থায় চলবো। মহাজন পথা আছে নির্ভীক, তাদের পথ আছে একটি, সেটা কি না কৃষ্ণ আরাধনা। মহাজনেরাই কেবল ভগবত ধর্ম শিখান, সে অন্য কোনো কিছু শিখাবে না। এখানে যাও সেখানে যাও শিখাবে না। যত মত তত পথের পথিক মহাজনেরা বলে না। হ্যাঁ, যত মত তত পথই, কিন্তু এক জায়গায় ভগবানের কাছে পৌঁছাবে না। যত মত তত পথই, দেবতা পথে গেলে দেবলোকে যাবেন, পিতৃপুরুষের পথে গেলে পিতৃপুরুষ লোকে যাবেন, ভূত লোকের পথে গেলে ভূত লোকে যাবেন। আর ভগবান বলছেন আমার পূজা করলে আমার কাছে আসবেন। তাই প্রত্যেকটা মত আর পথ আলাদা আলাদা, কিন্তু কেউ কেউ প্রচার করছে যত মত তত পথ, কিন্তু সব এক জায়গায় পৌঁছে যাবে, সব এক জায়গায় যায় না। এখন যদি কেউ ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, গিয়ে রাধাকৃষ্ণের কাছে, একজন গেল, আর একজন গেল ওই বাড়িতে টিভি দেখা আছে সেখানে গেল, দুজন কি দুজনের পথ দেখছে, টিভির পথ, ওখানে টিভি দেখছে, দূরে টিভি চলছে, ও টিভিটা ওই পথে ওখানে রয়েছে, দেখতে দেখতে ওই টিভির কাছে পৌঁছে গেল। আর একজন দেখছে ওই যে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দর ওই পথটায় দেখছে দাঁড়িয়ে, ওই যে রাধা গোবিন্দ, তাই ওই পথে হেঁটে হেঁটে গিয়ে রাধা গোবিন্দের কাছে পৌঁছে গেল। তাই আলাদা আলাদা পথই, যত মত তত পথই হয়ে গেল, কিন্তু এক জায়গায় পৌঁছালো কি? তাহলে অনেক লোক অপপ্রচার করছে যে তুমি যা করো না কেন, যত মত তত পথ, সব এক জায়গায় যাবে। এটা আমরা বানিয়ে দিচ্ছি, সব এক জায়গায় যায় না। তাহলে যিনি টিভির কাছে গেলেন, টিভির পথ দেখে দেখে টিভির কাছে পৌঁছালেন, আর যিনি রাধা গোবিন্দের কাছে গেলেন তিনি রাধা গোবিন্দের কাছে গেলেন, তাই দুইজন এক জায়গায় পৌঁছালো না। এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে, যেটা মানুষ শিখে না। কারো কথা বলে সেজন্য মহাজন বাণী এটা নয়। মহাজনের বাণী হচ্ছে কৃষ্ণের আরাধনা করলে কৃষ্ণের কাছে যাবেন। কেন? জীব কৃষ্ণের বিভিন্ন অংশ, তাই জীবের কর্তব্য কৃষ্ণের সেবা করা, যেখানে সেখানে যাওয়া নয়, সেটা বেশ্যাবৃত্তি হয়ে যাবে। একটা স্ত্রী সে বেশ্যাবৃত্তি করছে, পরপুরুষের স্ত্রী, তার স্বামী একজন, সে যদি বহু পুরুষের সঙ্গে করবে তাহলে সেটা বেশ্যাবৃত্তি হয়ে গেল। তাই জীব ভগবানের অংশ, তাই সে যদি মনে করে না অন্যর, তাহলে সেটা বেশ্যাবৃত্তির মতো, তার জীবন কোনোদিন সুখ হবে না, বারবার জন্ম মৃত্যু চক্রে সে ঘুরতে থাকবে। তো সেই জন্য সব দেবদেবীরাও ভগবানের দাস দাসী, তাই তাদের কাছে আমরা প্রার্থনা করব কৃষ্ণ সেবা দান করুন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্য নয় তাদেরকে বড় করে তোলা, তাদেরকে ভগবান করে তোলা, তোমরাই সব না। তারা একটা বিষয়ের দক্ষতা আছে, সেটা ভগবানের থেকে নিয়ে, ভগবানের কৃপায় তারা সেটি দিচ্ছে। ইন্দ্র যেমন বৃষ্টি দিচ্ছেন ভগবান থেকে নিয়ে, অগ্নিদেব যেমন আগুন দিচ্ছেন ভগবান থেকে নিয়ে, পবনদেব পবন দিচ্ছেন ভগবান থেকে নিয়ে, তারা স্বতন্ত্র কেউ নয়। তো এইসব জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তো আজকে প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দিয়েছেন। কেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা কৃষ্ণ দাস রূপে কৃষ্ণ ভজন করা এই দুর্লভ মনুষ্য জীবনে আমাদের পরম কর্তব্য। তো অন্নপ্রাশন সংস্কার এখানে হচ্ছে, ভগবানের প্রীতিবিধান করা হচ্ছে, ভক্তদের প্রীতিবিধান করা হচ্ছে, রান্না বান্না হচ্ছে, ভগবানের ভোগ লাগবে, রাধা গোবিন্দকে ভোগ লাগবে। আর সেই মহাপ্রসাদ দিয়ে, কি নাম বাচ্চার? দেবাংশু ডাকে গৌরহরি দাদু নাম রেখেছে। তো তার আজকে অন্নপ্রাশন সংস্কার। সংস্কার শব্দের অর্থ কি? পবিত্র হওয়া। তাই অনেক সংস্কার আছে, 10টা সংস্কার আছে, তার মধ্যে অন্নপ্রাশন সংস্কার। জন্ম একটা সংস্কার, জন্মটা যদি পবিত্র না হয় তাহলে তার জীবন দুঃখময়। সেজন্য পিতামাতা জন্ম দিবেন ভগবানকে গ্রহণ করে, তাই সেই সংস্কার ভগবানকে বাদ দিয়ে যদি হয় সেটা সংস্কার হয় না, সেটা পবিত্র হয় না। সেজন্য প্রকৃত পিতামাতা হবেন যিনি কৃষ্ণকে গ্রহণ করেন। এইভাবে তার পুত্র সন্তান যে জন্ম হবে সেখানে, সেটা সংস্কার, সেটা পবিত্র, সেই পুত্র উৎপন্ন।
তাদের গর্ভধান সংস্কার, গর্ভধারণ করছে এবং তার অন্নপ্রাশন সংস্কার হচ্ছে, চূড়াকরণ সংস্কার হয়, হাতে খড়ি সংস্কার হয়। এই জন্য সব কিছু দীক্ষা একটা সংস্কার। অনেক ভক্ত আবার বিবাহ করে গৃহস্থ হিসাবে, সেটাও একটা সংস্কার। তো এই প্রত্যেকটা পবিত্র হওয়ার জন্য। এই জন্য মনুষ্য জীবনে ভগবান হচ্ছেন পরম পবিত্র। অর্জুন বললেন গীতায়, পবিত্রম পরমম ভবান, হে প্রভু আপনি হচ্ছেন পরম পবিত্র। কেন না? আপনি পরম ধাম। পরম ধাম মানে কি? আপনি সবাইয়ের আশ্রয়দাতা, তাই আপনার চরণে আশ্রিত ব্যক্তি সেও পবিত্র হয়ে যাবে। তাই ভগবান সর্বাইর আশ্রয়দাতা, আমরা তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি আশ্রয় নিব কি করে পবিত্র হব? পবিত্র হতে পারব। তাই ভগবানের আশ্রয়ে পবিত্র হবে একজন। তো সেজন্য গৌর হরির আজকে অন্নপ্রাশন। কি নাম আপনার? দীননাথ শ্রীবাস প্রভুর নাতি। তো এই জন্য ভগবানকে আগে এখানে ভোগ লাগছে, সেটি মহাপ্রসাদ হয়ে যাবে। আর ভক্তদেরকে ডাকা হয়েছে আশীর্বাদ। কেন? ভক্তরা ভগবানের প্রিয়, তাদের সেবা করার একটা সুযোগ, একটা গৌণ কার্যে বিশেষ সুযোগ। অন্নপ্রাশন সংস্কারটা একটা গৌণ, তো সেই কাজে মুখ্য একটা হচ্ছে ভগবানের সেবা আর ভক্ত সেবা। আবার সেই মহাপ্রসাদ, সেটাও মুখ্য। সেই জন্য প্রসাদ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। সেজন্য প্রসাদ, অন্ন খাওয়া পাপ, সেটা নিরামিষ কিন্তু ওটাও পাপ, জীব হত্যা। তো সেজন্য অন্ন নিবেদন করতে হয়। নিবেদন করলে সেই জীব ভগবানের কৃপা লাভ করে, তখন ভক্ত ঘরে জন্ম লাভ করে। আর ভক্ত সে প্রত্যেক ভগবানের সেবাতে যেটি প্রয়োজনীয় সেটাকে ভগবানের সেবায় লাগায় এবং সেটাকে সে প্রসাদ রূপে গ্রহণ করে। ভগবানের অনুমোদিত হওয়া চাই। আমরা যেন নিজের মতো অনুমোদন করে না নেই। সেই জন্য অন্নপ্রাশন সংস্কার রয়েছে। শ্রীমতী রাধারানী তিনি যখন আবির্ভূত হলেন অন্ধ হয়ে, গোলক বৃন্দাবনে ভগবান প্রস্তুতি পর্ব নিচ্ছিলেন, আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করবেন। গোলক বৃন্দাবনে এই ভৌম্য প্রপঞ্চে জড় জগতে জীব দুঃখী কৃষ্ণকে ছাড়া, তাই কৃষ্ণের কৃপা দিবেন। ভক্ত অনুগ্রহ কাতর বলা হয়। ভগবানকে কি বলা হয়? ভক্ত অনুগ্রহ কাতর, মানে ভক্তকে গ্রহণ করার জন্য উনি কাতর হয়ে আছে, আকুল হয়। আমরা যতটা আকুল নই। আমরা প্রভুপাদ বলছেন, আমরা যদি এক পা এগিয়ে যাই, কেবল ইচ্ছা করি ভগবান 100 পা। এটাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই জন্য ভগবান গোলক বৃন্দাবনে তিনি প্রস্তুতি করছেন, আসবেন, যে ভক্তদেরকে অনুগ্রহ করবেন। সব ভক্তরা ডাকছে, এত অন্তরে ভগবানের কাছে পেতে চাইছে। তো সেজন্য ভগবান গোলক বৃন্দাবনে পরিকল্পনা স্থির করে, চিন্তা করে রাধারানীকে ডেকেছেন। রাধে, তা আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ভৌম প্রপঞ্চে। বলে আমি তো যাব না। যে কেন? না, ওখানে গেলে অনেক কিছু দেখতে হবে, আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখতে চাই না। তাহলে দেখো, এ হচ্ছে রাধারানীর মনোভাব। রাধারানী রাধা আরাধনায় যিনি শ্রেষ্ঠা, ভগবানকে যিনি আকর্ষণ করতে পারে। দুইজনে একই বস্তু, কিন্তু ভগবান তার নিজে থেকে তাকে আরাধনা করার
জন্য রাধারানীকে সৃষ্টি করেছেন, কিভাবে তাকে সেবা করা যাবে। তাই জন্য আবার কৃষ্ণ রাধা ভাব নিয়ে অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এসেছেন, আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানী কে সেটাকেই জানাচ্ছে। তো সেজন্য রাধারানী আবির্ভাব সামনেই আসছে, 4 তারিখ সেপ্টেম্বর। তো অন্নপ্রাশন মনে পড়লো বলে রাধারানীর অন্নপ্রাশন কথা একটু বলবো। তো এইভাবে রাধারানী বললেন আমি যাব না, যেহেতু সেখানে অনেক কিছু দেখতে হবে, কেননা আমি সবসময় এইগুলোকে তোমাকেই দেখি, আর কোনো কিছু না। তো না যেতে হবে, বলে যাব, সেখানে তো যমুনা নদী নেই, সেখানে তো গিরি গোবর্ধন নেই, সেখানে তো ব্রজভূমি নেই, বৃন্দাবন। তখন ভগবান ওই গোলক বৃন্দাবনে রাধারানীর মনোভাব অনুসারে নিজে এই সব তার শরীর থেকে প্রকাশ করলেন এই ভৌম প্রপঞ্চে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তার মানে আমাদের মতো বদ্ধজীবকে সেই গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য তারই একটা প্রকোষ্ঠ এই ভৌম প্রপঞ্চে জড়জগতে বৃন্দাবনকে প্রকট করাচ্ছেন। কেননা বদ্ধজীব ভগবানের আরাধনা করবে এই জড়জগতে, এবং এই বৃন্দাবনে প্রথমে কৃষ্ণের সরাসরি সেবায় যুক্ত হবে, তারপরেই গোলক বৃন্দাবনে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দে। তো এইভাবে গোলকে যেতে হয়। তাই এই ভ্রম প্রপঞ্চে ভগবান নিত্য লীলা করছেন বিভিন্ন জায়গায়। এখনও কৃষ্ণ এই ভ্রম প্রপঞ্চে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণ কোথাও এই ভ্রম প্রপঞ্চে অন্য কোথাও লীলাবিলাস করছেন, আবির্ভূত হচ্ছেন। রাধারানী কোথাও আবির্ভূত হচ্ছেন বদ্ধজীবকে কৃপা করার জন্য। তাই এখানে সেই বৃন্দাবন রয়েছে, সেখানে লীলাভূমি, নবদ্বীপ ধাম লীলাভূমি। তাই ভক্ত তার অভিলাষ অনুসারে কৃষ্ণ সেবা করবে এই জড়জগতে। তখন এইরকম বৃন্দাবনে কৃষ্ণ যেখানে লীলা করছেন সেখানে গিয়ে ভক্ত তখন আসক্তি, কৃষ্ণের প্রতি কেমন তার আসক্তি, সেই আসক্তি অনুসারে কৃষ্ণ তাকে সেই রকমই গ্রহণ করেন। এবং সেইভাবে বৃন্দাবনে বা নবদ্বীপে সেখানে সে ভক্ত ঘরে জন্ম হয়ে সরাসরি সেখানেও কৃষ্ণ আবির্ভূত হয়েছেন বা গৌরাঙ্গ আবির্ভূত হয়েছেন। আর সেখানে সরাসরি সেই মহাপ্রভুর সংকীর্তনে বা কৃষ্ণ যে বৃন্দাবনে আছেন সেখানে সে কৃষ্ণকে যেভাবে চাইছিল সেভাবে গোপী হয়ে বা সখা হয়ে সেরকম দেহ লাভ করে সরাসরি কৃষ্ণের সেবাতে যুক্ত হয়। এরকম তাই যখন কৃষ্ণ বললেন ঠিক আছে সব কিছু প্রকট হয়ে গেল, তখন রাধারানী রাজি হলেন। বললেন কিন্তু আমি ভৌম প্রপঞ্চে বৃন্দাবনে যাব, কিন্তু সেখানে প্রথমে আমি তোমাকে দর্শন করব। তোমাকে দর্শন না করে আমি চোখটা খুলব না, এই রাধারানীর ইচ্ছা। তাই যখন বিশ্বভানু রাজা কীর্তিতা দেবী রূপে তাদের কন্যা রূপে, কীর্তিতা আছে রাধারানীর মা আর বিশ্বভানু রাজা আছেন রাধারানীর পিতা। তো তাদের কন্যা রূপে সেই গোলকেশ্বরী মহালক্ষ্মী গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী তিনি আবির্ভূত হলেন তাদের কন্যা রূপে। যেদিন আবির্ভূত হয়েছেন তার পরদিন পৌর্ণমাসী দেবী, যিনি পৌঢ়া গোলক বৃন্দাবনে ভৌম প্রপঞ্চে, তাকে যুগমায়ারও অবতারও বলা হয়, তার নির্দেশে সব ব্রজবাসীরা কাজ করে। তো সেই পৌর্ণমাসী দেবী তিনি হাজির, তিনি দেখে চিনতে পেরেছেন এবং বলেছেন বিশ্বভানু কীর্তিদা, এই যে কন্যা রত্ন তোমরা পেয়েছ, এর যত্ন যেন অবহেলা না হয়। এ স্বয়ং গোলকেশ্বরী মহালক্ষ্মী। তো এই রাধা ঠাকুরানী কৃষ্ণ যেমন বদ্ধজীবকে কৃপা করার জন্য স্বয়ং তিনি অবতরণ করেন ভক্ত অনুগ্রহ কাতর হয়ে, ঠিক সেই রকম কৃষ্ণেরই আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি তোমার বাড়িতে সেই কৃষ্ণের সেবায় সাহায্য করার জন্য তোমার বাড়িতে অবতরণ করেছেন।
পূর্ণমাসী দেবী অনেক তত্ত্বাবধান নিতে বললেন, কিভাবে সেবা করবে সব শিখালেন। এবং কীর্তিদা মাতা সঙ্গে সঙ্গে বললেন, খুব ভালো তো দেখছি, সুন্দর মেয়ে পেয়েছি, কিন্তু সে তো অন্ধ হয়ে আছে। সবাই দেখতে আসছে, রাধারানীকে সবাই দেখতে আসছে। শুনেছে তাদের অনেক দিন সন্তান হয়নি, কিন্তু একটা মেয়ে সন্তান পেয়েছে, আর অপূর্ব সুন্দরী, কিন্তু অন্ধতা, চোখে দেখে না কাউকে, সেটা নিয়ে তারা দেখছে না। তারা দেখছে এত সুন্দরী, এরকম সুন্দর তো কারো হতে পারে না, দেখেই সবাই আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো সেখানে এই খবর নন্দ মহারাজের বাড়িতে চলে গেল। তো যশোদা মাতাও কৃষ্ণ তখন হামাগুড়ি দিচ্ছেন, সেখানে আবির্ভূত হয়ে কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছেন। আর যশোদা মাতা তাদের বন্ধুত্ব ছিল। তো এটা শুনে যশোদা মাতা কি করেছেন না, কৃষ্ণকে কুলে করে তিনি বৃন্দাবন থেকে চলে এসেছেন কীর্তিদার বিশ্বভানু রাজার বাড়িতে। আর সেখানে তাদের মধ্যে সাক্ষাৎকার হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী তো মা যশোদা কি করলেন, কৃষ্ণকে নামিয়ে দিয়ে রাধারানীকে কুলে করে নিয়ে নিলেন। একটা বাচ্চা যখন আরেকটা বাচ্চাকে তার মা কুলে নেয়, সে বাচ্চাটা ওঠার জন্য চেষ্টা করে। তো কৃষ্ণ কান্না করতে শুরু করে দিয়েছে যে আমাকেও কুলে নিতে হবে। মা যশোদা রাধারানীকে কুলে নিয়ে আছে, আর এদিকে বলছে আমাকেও কুলে নিতে হবে, মানে কান্না করছে। তখন তো কৃষ্ণ তো কথা বলতে পারে না, হামাগুড়ি দিচ্ছে শুধু। তখন মা যশোদা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে একটু নিচে নেমে আরেকটা কুলে নিলেন। তো একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে দেখলে খামচায়, তার গায়ে হাত দিতে চেষ্টা করে। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে রাধারানী গায়ে স্পর্শ দিয়েছেন। তখনই রাধারানী সঙ্গে সঙ্গে চোখ খুলেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, শ্রীমতী রাধারানী কি। তখন তারা দেখছে, তখন বিশ্বভানু রাজা এবং কীর্তিদা মাতা খুব সুখী হয়েছে। সখ্যতা আরো বেড়ে গেল যে কৃষ্ণ এলো, যশোদা এলো বলে আমার মেয়ে আজকে দেখতে পেয়েছে। তো এইরকম ভাবে ভিন্ন ভিন্ন কল্পে ভিন্ন ভিন্ন ভাবে কৃষ্ণের স্পর্শ পেয়ে রাধারানী এই জগতে এসেছেন ভিন্ন ভিন্ন কল্পে। এই কুলের মাধ্যমে আবার কখনো ঘরে ঘরে রাধারানী রয়েছেন, কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ওই ঘরের ভিতরে চোখের মধ্যে হাত দিয়ে তখন রাধারানী দেখতে পেয়েছেন। এরকম ভিন্ন ভিন্ন কল্পে ভিন্ন ভিন্ন লীলা করেছেন। তো এইভাবে কীর্তিদা মাতা রাধারানীর মা এবং যশোদা মাতা কৃষ্ণের মায়ের মধ্যে খুব সখ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আর এদিকে রাধারানী তো আবির্ভূত হয়েছেন 7 মাস যখন হয়েছে, মাঝে মাঝে তার মধ্যে কীর্তিদা মাতা বিশ্বভানু রাজা ছোট্ট রাধারানীকে নিয়ে নন্দ মহারাজের বাড়িতে যশোদা মায়ের কাছে যেতেন, আদান প্রদান বন্ধুত্ব মতো করতেনও, যা আশা ছিল। আর যেদিন বিশ্বভানু রাজা অন্নপ্রাশন 7 মাস বয়স হয়েছে মাত্র শ্রীমতী রাধারানী, তখন অন্নপ্রাশন উৎসবের একদম বিরাট মহোৎসব, বিশাল, সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন, সবাই আসছে। আর এদিকে নন্দ মহারাজও আমন্ত্রণ পেয়েছেন, নন্দ যশোদা সঙ্গে কৃষ্ণ চলে এসেছেন। আর অনেক প্রীতিভোজ প্রসাদ খেতে সবাই বসছে একদম। সেই অন্নপ্রাশন সংস্কারে সবাইকে দেওয়া হচ্ছে। মা যশোদা কৃষ্ণকে নিয়েও বসছেন, কৃষ্ণকেও থালা দেওয়া হয়েছে। রাধারানী কি দেওয়া হয়েছে, অন্নপ্রাশন হবে। কিন্তু রাধারানী প্রথমে নিজে তিনি কি করেছিলেন, কৃষ্ণের থালা থেকে এক খামচা নিয়ে মুখে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে, শ্রীমতী রাধারানী কি, এই যে অন্নপ্রাশন হয়ে গেল। তার মানে রাধারানী শিখালেন কৃষ্ণের উচ্ছিষ্ট ছাড়া
কখনো কেউ তার অন্নপ্রাশন সংস্কার পবিত্র হতে পারে না। তাই এও শ্রীমতী রাধারানী এখানে কৃষ্ণের অন্নর উচ্ছিষ্ট অন্ন উনি কৃষ্ণ গ্রহণ করছেন ছোট, তখন সেখান থেকে রাধারানীও পাশে যেহেতু ওই থালা থেকে নিয়ে খেয়ে নিয়েছেন। জয় রাধারানী অন্নপ্রাশন সংস্কার মহোৎসব কি। তো এইভাবে রাধারানীর অন্নপ্রাশন হয়েছে, মহাপ্রভু এরকম অন্নপ্রাশন হয়েছে তার বাড়িতে। তো আজকে আমরা গৌরহরি তার অন্নপ্রাশন উৎসব কেবল কৃষ্ণ এবং ভক্তদের প্রীতি, সেটার জন্য হচ্ছে। তো এখানে ভোগ লাগানো হয়ে গেছে। তো আমি অনুরোধ করব প্রত্যেক ভক্ত তাদের উচিত তাদের ছেলে মেয়েদের, ছেলে হলে 6 মাস জুড়া মাসে অন্নপ্রাশন করবে মহাপ্রসাদ দিয়ে, ভক্তদের দিয়ে রন্ধন করে। যে ভক্তরা রন্ধন করবে কৃষ্ণের প্রীতির জন্য, ব্যবসার জন্য রন্ধন করবে না, যেন রন্ধনটা যেন প্রীতিময় হয়। কেন আমরা অনেক সময় ব্যবসায়ী মনোভাব নিয়ে রন্ধন করি, ভক্ত সেবা মনোভাব নিয়ে রন্ধন করতে হবে, তাহলে কৃষ্ণ সেটি গ্রহণ করবেন। আপনি যদি ব্যবসায়ী মনোভাব নিয়ে রন্ধন করবেন, কৃষ্ণ এটা গ্রহণ করে না। আর ওই প্রসাদ যে খাবে তার মানসিকতাও ওই রকম উদয় হবে, ব্যবসায়ী মনোবৃত্তি। রেগে রেগে রান্না করবে, সেই রান্না যদি খাবে ভগবান ওটা গ্রহণ করে না। সেই রান্না যদি কেউ গ্রহণ করবে তার মধ্যেও ক্রোধ প্রকাশ হবে। তো সেজন্য প্রসাদ ভোগ রন্ধন কাকে দিয়ে করা যায়? যেন ভক্তকে দিয়ে। যে ভক্ত প্রীতি মনোভাব আছে, সেবনমুখী ভাব আছে, যার চিন্তাধারা কেবল সেবা, তাকে কে কি দিচ্ছে সেই চিন্তা নিয়ে সে রান্না করতে আসে না। শ্রীকৃষ্ণ সেবা করব, ভক্তরা প্রসাদ পাবে, এই মনোভাব নিয়ে যখন রন্ধন করবে ওখানে ভগবান গ্রহণ করবেন। আর ওই প্রসাদ যখন কেউ খাবে, সেবা করবে, তখন তার মধ্যে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে। নিতাই গৌর প্রেমানন্দে, কৃষ্ণচন্দ্র ভগবান কি, তাই গৌরাঙ্গ কি।